হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একটা দুর্দান্ত রেসিপি। যে রেসিপিটার জন্য লাগছে রসুন। তো প্রথমে আমি সর্ষে তেল গরম করে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এমনভাবে ভেজে নিতে হবে যেন ব্রাউন কালার হয়ে যায় আর রসুনটা সেদ্ধ হয়ে যায়। রসুনটা ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে একটু এভাবে করে একটু থেতো করে নিচ্ছি। চাইলে কিন্তু বেটে নিতে পারেন মিক্সার জার করে। তারপরে দিয়ে দিচ্ছি বাটার। বেশ খানিকটা কিন্তু বাটার লাগবে বা মাখন লাগবে। মাখনটা দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে হার্বস দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি গার্লিক ব্রেড। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। সকাল হোক বা সন্ধেবেলা নাস্তায় কোনো কিছু বানানোর ঝামেলা থাকলে তো এই রেসিপিটি ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র ব্রেড থাকলেই তৈরি হয়ে যাবে। তো একটা বাটির মধ্যে আমি যেই ব্রেডের জন্য যে মিক্সারটা তৈরি করে রেখেছি বা রসুনের যে মিক্সারটা তৈরি করে রেখেছি সেটা তুলে নিয়েছি। এইবার আমি 3টে ব্রেড নিয়েছি। ব্রেডের মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে এভাবে করে মেখে নেব। ব্রেডের চারিপাশটা ভালো করে একটু সসটা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে যা যা ছিল সেই জিনিসগুলো দিয়েই আমি আজকে গার্লিক ব্রেড বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে। খুব সহজে তৈরি হয়ে যায়। তো সসের উপরে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, বাড়িতে বানানো চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিচ্ছি গার্লিকের যে পেস্ট, ভালো করে লাগিয়ে নিয়েছি। এইবার আমি স্লাইস চিজ নিয়েছি, চাইলে কিউবওয়ালাও নিতে পারেন। চিজটাকে আমি একটু কেটে কেটে দেব টুকরো টুকরো করে। দেখুন এইভাবে করে আমি একটু টুকরো টুকরো করে চিজটা দিয়ে দিচ্ছি, চারিপাশে এভাবে ছড়িয়ে দেব। তিনটে ব্রেডের জন্য 3টা স্লাইসওয়ালা চিজ নিয়েছিলাম। তো এইভাবে সমানভাবে ব্রেডের চারিপাশে ছড়িয়ে দিয়েছি চিজটাকে। এইবার আমি আর একটা করে ব্রেড নিয়ে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। কোনো কঠিন কাজ নয় বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে যায়। খুবই সহজ একটা রেসিপি, বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বেস্ট হবে। তারপরে কড়াইটা গরম করে এভাবে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে এভাবে সেঁকে নিতে হবে। আমি 3টে ব্রেড একসাথেই দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এক এক করে বানাতে পারেন বা ফ্রাইং প্যানেও বানাতে পারবেন। তারপরে আমি নিয়ে নিচ্ছি মাখন বা বাটার, দিয়ে ভালো করে এভাবে ব্রেডগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে, টেস্ট ভালো আসবে বাটার দিয়ে ভাজলে। এভাবে উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি ব্রেডগুলোকে। ভেতরে যে চিজটা আছে সেটাও গলে যাবে। বাটার দিয়ে ব্রেডগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি।
বাটার দিয়ে ভাজার কারণে ব্রেডগুলো কিন্তু খুবই মচমচে হবে, খুবই ক্রাঞ্চি হবে, খাওয়ার সময় খুব টেস্ট হবে। দেখুন এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এইবার আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তো নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন, তারপর আমি ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি। এভাবে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা দারুণ হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর লাগছে, ডেলিশিয়াস। দেখুন কতটা দারুণ লাগছে, খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না বা বিশ্বাস করতে পারবেন না যে কতটা দারুণ হয়েছিল এই রেসিপিটি। দেখুন প্রতিটা ব্রেড কেটে দেখাচ্ছি আপনাদের। তো সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি, একটু সাজিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। দেখুন ভেতরটা কতটা দারুণ হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। আর রেসিপিটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন সাজাতে কতটা দারুণ লাগছে। দেখুন খুবই ডেলিশিয়াস একটা রেসিপি। দেখুন ভেতর অবধি একেবারে চিজটা গলে গেছে ভেতরটা রসুনের সাথে। তো ফ্রেন্ডস, রেসিপিটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী